এখন আমরা ফর্মের আরো কিছু কাজ দেখব। তো আমি আগের এই কোডগুলো একটু এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ এই কোডগুলো থাকলে আসলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখানে কাজ করছি। তো আমি এখানে একটি ইনপুট নিচ্ছি, তারপর প্রথমে আমি একটি লেবেল নিয়ে নিচ্ছি। এখানে লেবেলের ভিতরে সাপোজ আমি দিয়ে দিচ্ছি নেম, এবং এখানে আমি পরে দিয়ে দিলাম নেম, এবং নিচে একটি ইনপুট নিয়ে নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট। তো এখানে হচ্ছে আইডি আমাদের হবে কি নেম। আরেকটি আমি এখানে সাবমিটের অপশন নিয়ে নিচ্ছি, ইনপুট টাইপ সাবমিট ভ্যালু সাবমিট। ওকে, এইভাবে নিয়ে নিলাম। এবার দেখুন এখানে কিভাবে আসে, এই যে চলে আসছে এখানে। তো আমি একটু রিপিট করি আগের দু একটা কাজ, যেমন ওখানে হয়তো বা অনেকেই বুঝতে নাও পারেন, তো সেজন্য আমি আর কি রিপিট করছি এখানে। তো সাপোজ এর ভিতরে আমাদের ঝাপসা আকারে কিছু একটা লেখা থাকবে ভিতরে, তো সেই কাজটি করার জন্য আমাদেরকে এই ইনপুটের ভিতরে লিখতে হবে প্লেস হোল্ডার। তো এখানে আমি সাপোজ লিখে দিচ্ছি টাইপ ইওর নেম ডট ডট ডট। এবার দেখুন এখানে খুব সুন্দরভাবে চলে আসছে কিন্তু টাইপ ইওর নেম। আবার এরকম চাচ্ছে যে এখানে কোনো ভ্যালু না দিয়ে কেউ এখান থেকে সাবমিট করতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে রিকোয়ার্ড। তো দেখুন রিকোয়ার্ড দিয়ে দেওয়ার ফলে এখন যদি সাবমিট করে যে কিন্তু এখন আর সাবমিট নিচ্ছে না। এরপরে আমরা আরো কিছু দেখতে পারি যে ভ্যালু একটা অ্যাট্রিবিউট আছে, ভ্যালুর ভিতরে আমি সাপোজ দিয়ে দিলাম কোশ্চেন, ডিফল্ট ভাবে এটি দিয়ে দিলাম। তো এখন দেখুন আমরা যখন রিলোড দেব এর ভিতরে কিন্তু ডিফল্ট নোটিফিকেশন চলে আসছে। তো এটি কিন্তু এখন আমরা এডিট করতে পারবো এখান থেকে। তো আমরা যদি এখন এখানে আরেকটি অ্যাট্রিবিউট সেট করি রিড অনলি, আমরা কিন্তু এই সবগুলো অ্যাট্রিবিউট সবগুলোতে এই যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটের মধ্যে সেট করতে পারবো, তবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেট করব। কোথায় আমাদের সেট করতে দরকার হবে করা লাগবে সেই অনুসারে আমরা সেট করব। যেমন প্লেস হোল্ডার, রিকোয়ার্ড, এরপরে হচ্ছে আইডি আমাদের কিন্তু সবগুলোতে সেট করতে হবে, বাট রিড অনলি কিন্তু সবগুলোতে সেট করতে হবে না, ভ্যালু সবগুলোতে সেট করতে হবে না। রিড অনলির কাজ কি এবার আমরা দেখি। তো রিড অনলির কাজ কিন্তু এই যে আমার যে আগের যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে কেটে দিতে পারতেছি না বা নতুন কিছু লিখতে পারতেছি না। এখানে জাস্ট খালি আমি দেখতে পারবো এখানে কি আছে, নতুন করে আমি কোনো কিছু অ্যাড করতে পারবো না বা ডিলিটও করতে পারবো না। এরপরে আমরা আরো কি আছে সেটি দেখার জন্য একটু এখানে যাচ্ছি। তো দেখুন ডিসেবল আছে প্রথমেই। ডিসেবলের কাজ কি? ডিসেবলের কাজ হচ্ছে আমরা এখানে এখন তো আমরা যখন রিড অনলি দিছি তখন এখানে কার্সর নিয়ে সিলেক্ট করার অপশন আসছে, বাট যখন আমরা এখানে ডিসেবল অ্যাট্রিবিউট অ্যাড করে দেব ডিসেবল, তখন আর কোনো কিছুই করা যাবে না। এটি দেখুন এর ভিতরে আর কোনো কিছু করা যাচ্ছে না। তো এরপরে হচ্ছে ম্যাক্স, যে সর্বোচ্চ কত নাম্বার পর্যন্ত দেওয়া যাবে, এটি আমরা ডেভেলপমেন্টের সময় দেখব। ম্যাক্স লেন্থ, মিন, প্যাটার্নটা আমরা দেখেছি, রিড অনলি দেখেছি, রিকোয়ার্ড দেখেছি, সাইজ দেখিনি, ভ্যালু দেখেছি। তো আরো কিছু কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে টাইপ, নাম্বার, নেম, মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু, স্টেপ ভ্যালু সব এখানে দিয়ে দিতে খুব সুন্দরভাবে। তো এখন আমরা আরেকটি কাজ এখানে করব, আমি এগুলো কেটে দিচ্ছি, জাস্ট খালি রিকোয়ার্ড পর্যন্ত রাখছি। এখানে রাখার পরে দেখুন আমাদের আউটপুট কিভাবে আসে, এই যে আউটপুট আসছে। তো এখন আমরা এখানে এই এতটুকু একটি ট্যাগের মধ্যে রাখবো, নতুন একটি ট্যাগ ফিল্ড সেট। তো
তো এই ট্যাগের মধ্যে রাখার ফলে কিভাবে আছে সেটি আমরা দেখব। এখানে আর একটা ট্যাগ আমরা অ্যাড করব, এটি আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে সাপোজ আমি দিয়ে দিলাম মাই ফ্রম। তো দেওয়ার পরে এখন আমাদের এই যে এতটুকু এই ফর্মটুকুর ভিতরে ইনপুটগুলো সবই লিজেন্ডের পরে নিয়ে আসবো আর কি। নিয়ে আসার পরে এখন যদি আমরা এখানে রিলোড দিই, তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই যে মাই ফ্রম কথাটার চারপাশ দিয়ে সুন্দরভাবে একটি বর্ডার চলে আসছে। তো আমরা এই ফিল্ড সেট এবং লিজেন্ডের মাধ্যমে এই কাজটি করতে পারবো। তো ফর্মের আরো অনেক কাজ আছে যেগুলো দেখাইতে গেলে হয়তো আর 2-1 ঘন্টা সময় কেটে যেতে পারে। তো এত কিছু আসলে এই মুহূর্তে দেখানো সম্ভব না। আমরা যখন ডেভেলপমেন্টের উপরে টিউটোরিয়াল করব তখন আমি ফর্মের আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি ফর্মের তারপরে আরো এখন অনেক কিছু দেখাবো, যেমন আমরা সিলেক্টের অপশন কিভাবে করতে হয়। তো সিলেক্টের অপশন করার জন্য আমি এই ফর্মের নিচে এখানে ক্রিয়েট করছি, আমাদেরকে লিখতে হবে সিলেক্ট, দেন এখানে আমাদের দিতে হবে অপশনের ভিতরে আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ডে। তো ডে দেওয়ার পরে ডেফিনেটলি কিভাবে আসে, এই যে খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডেটি চলে আসছে। আমরা এখানে একটি বিআর ক্রিয়েট করে নিচ্ছি, বিআর। আর আরেকটি কথা বলে নিই, এই HTML এর উপরে এটি লাস্ট ক্লাস, সামনের দিন থেকে আমরা CSS শুরু করব। তো এখন দেখুন এখানে সিলেক্টের ভিতরে আমরা আরো কিছু অপশনে অ্যাড করতে পারবো। এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 এইভাবে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছি। 2 3 4 5 ভাবে যাবে অনেক কিছু। তো দেখুন এখানে কিন্তু এই যে সিলেক্টের অপশনগুলো চলে আসছে। তো অনেক ফর্মে এটি খেয়াল করতে দেখতে পারবেন আপনারা। তো আমরা যখন ডেভেলপমেন্টের কাজগুলো আসলে ডেভেলপমেন্টে যখন আমরা এগুলো নিয়ে কাজ করবো তখনই খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আমাদের কোন কাজে কোথায় দরকার হবে। তো ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওগুলো খুব ভালোভাবে বারবার করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এবং হয়তো 2-1 দিনের মধ্যে আমি আবার CSS এর টিউটোরিয়াল নিয়ে আসবো। সেই টিউটোরিয়ালগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।